হ্যালো গাইস, ভেরি গুড আফটারনুন। সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি ব্যাকবেঞ্চার ব্যাচেলারে। তো আমার একটা ছোটোখাটো মিনি গাপ্পি গাপ্পি ফার্ম আছে, যেখানে আমি কিছু এক্সোটিক কিছু বলতে এক রকমের এক্সোটিক গাপ্পি আর কিছু লোকাল গাপ্পি রাখি। তো আমার সেই গাপ্পি ফার্মটার আপডেট দেবো। তো পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে নেক্সট ভিডিও বানাতে। তো গাপ্পি ফার্মের আপডেট দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। তো আমার গাপ্পি ফার্মটার আপাতত খুব সুন্দর একটা অবস্থা করে রেখেছি। ব্যাপারটা হচ্ছে এখানে জলে প্রচুর ঘাস হয়ে গেছিলো, তো ঘাসগুলো সব কেটে দিয়েছি। কেটে এখন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আর গাপ্পিগুলো সব বাচ্চা দিচ্ছে। তো কিছু কিছু গাপ্পি যারা খুব বাচ্চা দেওয়ার মুখে, তাদেরকে আমি আপাতত একটু আলাদা করে রেখেছি। দেখাই এটাতে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখাই। এই দেখো কিছু কিছু গাপ্পি আছে, দেখতে পাচ্ছ কিনা দেখো। ব্যাপারটা হচ্ছে উপর থেকে গেলে জলে রোদ পড়ছে, হ্যাঁ এ দেখো কিছু কিছু গাপ্পি বাচ্চা দিয়েছে আর কিছু কিছু দেবে। যারা এখন বাচ্চা দেবে তাদেরকে এখন আপাতত এইভাবে সেপারেট করে রেখেছি। দেখাই তোমাদেরকে একটুখানি। এই দেখো, এটা যেমন খুব তাড়াতাড়ি, এই গাপ্পিটা খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে, তো এই জন্য এদেরকে সেপারেট করে রেখেছি। কিছু দিয়েছে সকালে, আমি বাচ্চাগুলোকে একবার দেখায়। এইটাতে বাচ্চাগুলো আলাদা রেখেছে, এটাও দেখতে পাচ্ছি। এটাও ছোটো 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 বাচ্চা সব আলাদা করে রাখা হয়ে গেছে। কারণ বড়ো গাপ্পিগুলো, গাপ্পি মেনলি কী করে, মশার লার্ভা খায়। তো মাঝে মাঝে ওরা নিজেদের বাচ্চাদের গিয়ে মশার লার্ভা ভেবে খেয়ে নেয়। তো সেই জন্য গাপ্পির বাচ্চাগুলোকে সবার আগে আলাদা করা উচিত বড়দের থেকে। তো তোমাদের কাছে যদি তোমরা ভাবো যে তোমাদের গাপ্পি বেবি দেবে, তাহলে তোমরা সেটাকে সেপারেট করতে পারো। কীরকমভাবে, আলাদা আলাদা পট নিতে হবে। পট হতে পারে, গামলা হতে পারে। সেখানে যদি তোমাদের গাছ থাকে, যেটা জলের হয়, যেরকম গাছ, যেমন আমার গাপ্পি গাছ আছে, আমার কোনো প্রবলেম নেই। যদি না থাকে তাহলে এটা কাজ করতে হবে বড় সাইজের পাথর, যেটা আমার জলের তলে দেখতে পাচ্ছ ওরকম, যেটা কনস্ট্রাকশনের পাথর, এরকম সাইজের পাথরগুলো, এইগুলো তলায় দিতে হবে। তাতে কী হবে, বাচ্চা যখন ওরা লে করবে তখন বাচ্চাগুলো সোজা পাথরের নিচে চলে যাবে, তাতে কী হবে, ওরা খেতে পারবে না। ঠিক আছে। আর এই একটা ছোটো করে গেছে এখানটাতে, একটা দুটো গাপ্পি আছে। এটাতে দুটো ছোটো ছোটো গাপ্পি আছে, যারা বাচ্চা দেবে খুব তাড়াতাড়ি। গাপ্পি গাছ যে আছে দেখো, পেট ফুলে ঢোল হয়ে আছে। আজকের মধ্যে পেয়ে যাবো এদের কাছ থেকে বেবি। আর আমি গাপ্পি বেবিদের জন্য একটা ফুড অর্ডার করেছি অনলাইনে, সেটাও আমি তোমাদেরকে যখন ডেলিভারিটা পেয়ে যাব সেটাও দেখাবো। তো গাপ্পি কী করে মেনটেন করতে হয় সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আজকে শুধু সামান্য কয়েকটা টিপস বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে, গাপ্পিদেরকে সবার আগে এমন একটা জায়গায় রাখবে যেখানে জলটা খুব ভালো হবে, জল জায়গাটা একটু, স্পেসটা একটু বড়ো হবে। যেমন হতে পারে এরকম সাইজের গামলা হতে পারে, বা এরকম সাইজের নাদা হতে পারে, যেখানে তোমাদের সুবিধা হবে। চেষ্টা করবে ওর মধ্যে কিছু প্ল্যান্ট অ্যাড করার, কারণ প্ল্যান্ট থাকলে গাপ্পিরা তাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট পাবে, আর সেখানে তারা খুব তাড়াতাড়ি ব্রিডিং করবে। যেরকম আমার এখানে রেজাল্ট পাচ্ছ। এইখানে কিছু গাপ্পি সেপারেট করা আছে, আর এইখানেও কিছু করা আছে। এখানে কিছু গাপ্পি সেপারেট করা আছে, দেখায় একবার। কিছু গাপ্পি বেবি দিয়েছে আর কিছু বাকি আছে, দেবে সব। এখন ব্রিডিং টাইম চলছে, তো এখন সব এরকম গাপ্পি। মোটামুটি কালকে কি পরশু দিনের বেবি আমি পাবো। আর একটা স্যাড নিউজ আছে, সেটা হচ্ছে আমার এক্সোটিক গাপ্পি 4টে ছিল, একটা ফিমেল মারা গেছে। এই ফিমেলটার ওপর অনেক চাপ আছে, কারণ এই ফিমেলটার ওপর এখন দুটো মেল। তো আমি চাইছি যে এই ফিমেলটা বেবি দিক খুব তাড়াতাড়ি। তো আজকে একজনের সাথে কথা বলেছি, তো আজকে একটা হয়তো বা দুটো ফিমেল আনবো, এই ডাম্বোর দুটো ফিমেল আর একটা হয়তো পেয়ার আনবো, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এই ভিডিওতেই তোমরা সেটা দেখতে পাবে। তো ব্যাপারটা হচ্ছে, আসল কথা হচ্ছে এটাই, গাপ্পি যখন বেবি দেবে গাপ্পিগুলোকে সাইড করে দেবে, ফিমেলগুলোকে, প্রত্যেকটা ফিমেলকে আলাদা 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 করে দেবে। তাহলে তারা বেবি প্রডিউস করার পর তুমি বেবিগুলো যখন দেখতে পাবে তখন তোমরা সেগুলোকে সেপারেট করে দিতে পারবে, প্রবলেম হবে না। আর বেবিগুলো ঠিক এরকম টাইপের, এই দেখো ছোটো 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 ছোটো। তো বেবি আলাদা করাটা অনেক দরকার, না হলে গাপ্পি সেগুলোকে খেয়ে নেবে, তো তোমার বেবিগুলো সব মারা যাবে। ঠিক আছে।
আর এখানে আছে মেনলি এরা এখনও ব্রিডিং করছে, ব্রিডিং পুরো কমপ্লিট হয়নি, এদের ব্রিডিং হচ্ছে, চলুক। এখানে মেল ফিমেল আছে, তো এরা এখন চলুক, ওদের কমপ্লিট হবে, তারপরে এদেরকে ওখানে নেব। যেই ফিমেলগুলো দেবে বেবি সেগুলোকে আর সেপারেট করে দেবো। তো পুরো ভিডিওটাতে তোমরা থেকো, পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, যদি তোমরা এই রকম আমার মতন করে ন্যাচারাল গাপ্পি পন্ড বানাতে চাও লো কস্টে, তো আমাকে কমেন্টে জানাবে, আমি সেখানে তোমাদেরকে পুরো ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে বলে দেবো কীভাবে বানাতে হয়। হ্যাঁ, তোমরা যদি চাও যে আমি সেটাকে হাতে বানিয়ে দেখাই, তাহলে সেটাও কমেন্ট করবে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো হাতে বানিয়ে, কোনো প্রবলেম হয় না, খুব ইজি স্টেপ। হ্যাঁ, তোমাকে খরচা কম করতে হবে, খাটতে হবে একটু বেশি, কারণ যেখানে তুমি পয়সা ইনভেস্ট করবে না সেখানে তো একটু খাটতে হবে। কিন্তু হ্যাঁ, এরকমই পুরো সেম টু সেম দেখতে হবে, এরকম জলটা খুব সুন্দর হবে, মাছগুলো যেখানে খুব মানে সুন্দরভাবে থাকতে পারবে সে ভালোভাবে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্য ভিডিওতে কমেন্ট করতে হবে, তো ভিডিওতে কমেন্ট করো, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি দেবো এক্সোটিক গাপ্পির আপডেট।